সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। শুরুতেই দেখছি আজ কি থাকছে। সংবাদ পড়ছি দৈনিক প্রথম আলো থেকে। ট্রানজিট দেওয়ায় কি ক্ষতি হচ্ছে প্রশ্ন প্রধানমন্ত্রীর। সংসদে তৃতীয় অধিবেশনে গতকাল সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছড়িয়ে পড়েছে কোটা বাতিলের আন্দোলন। কোটার পরিপত্র বাতিল বিষয়ে উচ্চ আদালতে শুনানির জন্য দিন ধার্য হচ্ছে আজ। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে 56% কোটা ছিল। ওই বছর কোটা সংস্কার করে 10% করার দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। 2018 সালের অক্টোবরে নবম থেকে 13তম গ্রেডের চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি। রিটের পর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় গত 5 জুন। দৈনিক ইনকিলাব। চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে নির্মাণে গলদ, দুর্নীতি তদন্তে যাচ্ছে সংসদীয় কমিটি। প্রশ্ন ফাঁস হলেও প্রভাব পড়বে না দাবি শিক্ষামন্ত্রীর। নতুন কারিকুলামের ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন সমাধান ফেসবুক, ইউটিউবে। প্রধানমন্ত্রীর চীন সফর, ব্যবসায়ীরা উচ্ছ্বসিত। প্রথমবারের মতো চীনে বাংলাদেশ বিজনেস, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট। ভাগ্য পরিবর্তনের বড় সুযোগ দেখছেন প্রতিনিধি দল। শিক্ষার্থীদের পক্ষে রায় না এলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা। কোটা বাতিলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ। ব্রহ্মপুত্র যমুনা জনপদে বন্যা, টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢল। তলিয়ে যাচ্ছে চরাঞ্চল, নিম্নাঞ্চল, বাড়ছে মানুষের কষ্ট দুর্ভোগ। 8টি নদী 17টি পয়েন্টে বিপদসীমার ঊর্ধ্বে। বর্ষার সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অতিবৃষ্টি। উজানে ভারত থেকে ঢলের তোড় বৃদ্ধি। কুড়িগ্রাম, শেরপুরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। মুক্তবাজারের উলঙ্গ দশা, কর্পোরেট ব্যবসায়ীদের কাছে বাণিজ্য মন্ত্রণালয় জিম্মি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ। কেউ দিনের খাবার কমিয়ে দিয়েছেন, কোনো পরিবারের খাবার খরচ সমন্বয় করতে মাছ গোশত কেনা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। সস্তা কথা, সিন্ডিকেটকে পণ্যমূল্য লাগামহীন বৃদ্ধির জন্য দায়ী করা হলেও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির নেপথ্যে রয়েছে ক্ষমতাসীনদের ছাতার নিচে থাকা রাঘব বোয়ালরা। মানব কণ্ঠ। ভারতে বিদেশি রোগীর সংখ্যায় শীর্ষে বাংলাদেশ। এক বছরে বেড়েছে 48%। ভারতমুখী চিকিৎসায় বাংলাদেশিরা। উন্নত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশিদের চিকিৎসা সেবার জন্য ভারতের প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে খাবার, ভাষা, সাশ্রয়ী চিকিৎসা সেবা এবং সাংস্কৃতিক সাদৃশ্য অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে। প্রায় 27,10,000 রোগী যায় বিভিন্ন দেশে। ভারতেই যাচ্ছে 92% বা 25 লাখ রোগী। 12 রোগের চিকিৎসা। 61% পুরুষ, 39% নারী। এখানে একটি পরিসংখ্যান দেয়া হচ্ছে। হৃদরোগ 17%, হৃদরোগের জন্য রোগী যাচ্ছে প্রায় 17%, কিডনির জন্য 14.5%, অর্থোপেডিকের জন্য 11.5%, লিভার সম্বন্ধীয় রোগের জন্য 11%, ক্যান্সারের জন্য 11%। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাজপথ। সারা বাংলায় খবর দে, কোটা প্রথা কবর দে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ কমেছে 68%। সুইস ব্যাংকে বাংলাদেশি ও নাগরিক ব্যাংকগুলোর আমানত গত বছর 68% কমে 17.71 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক এ দাঁড়িয়েছে, যা এই যাবৎকালের সর্বনিম্ন। বছরে 7 থেকে 8 বিলিয়ন ডলার পাচার হয়। এ কারণে দেখা দেয় ডলার সংকট। রেল যাবে বরিশাল, সম্ভাব্য ব্যয় 41,000 কোটি টাকা। প্রধানমন্ত্রীর চীন সফর। 8 থেকে 11 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করতে পারেন। দ্বিপক্ষীয় আলোচনায় রেল ও সড়ক যোগাযোগের প্রকল্পগুলোতে চীনা ঋণের বিষয়টি। দৈনিক যুগান্তর। কর্মবিরতিতে স্থবির ক্যাম্পাস, শিক্ষকদের সঙ্গে আজ ওবায়দুল কাদেরের বৈঠক। সড়ক ও রেলপথ অবরোধ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল দাবি শিক্ষার্থীদের। বিভিন্ন স্থানে তীব্র যানজট, যাত্রীদের চরম ভোগান্তি। আজও অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রাম, সিলেটে লাখো মানুষ পানিবন্দী। রংপুর ও শাহজাদপুরে বিলীন শতাধিক বাড়িঘর। নেত্রকোনায় শতাধিক গ্রাম প্লাবিত, 30 স্কুলে পানি। দর্শক,
আমরা যে খবর বন্যা এবং পানির যে খবরগুলো এগুলো বেশি শুনতে পাচ্ছি, এবং বন্যা পরিস্থিতির অবনতি, পানিতে প্লাবিত বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চল, এই খবরটি বেশি শুনতে পাচ্ছি। এবং কোটা বিরোধী আন্দোলনের এখনো কোনো অবসান হয়নি। আজ ওবায়দুল কাদের বৈঠক করবেন এরকম একটি সংবাদ শোনা গেছে। এবং প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আজকে প্রায় সকল পত্রিকায় খবর দেখা গেছে। এবং ব্যবসা বাণিজ্যিক কিছু চুক্তি বা নতুন কিছু সংযোজনের কথাও শোনা যাচ্ছে। সংবাদ পড়ছি দৈনিক যায় দিন থেকে। যুক্তরাজ্যে আজ সাধারণ নির্বাচন, এবার 9 নারী সহ রেকর্ড 34 বাংলাদেশি প্রার্থী। উত্তাপ ছড়াতে পারে রাজপথে কোটা বিরোধী আন্দোলন, এ ব্যাপারে একটি গোয়েন্দা সংস্থা সরকারকে সতর্ক করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ও পুলিশকে অ্যালার্ট থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উত্তরে চোখ রাঙাচ্ছে তিস্তা, বন্যা পরিস্থিতির অবনতি, 7 জেলায় কয়েক হাজার পরিবার পানিবন্দী, কুশিয়ারার বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি, পাঠদান বন্ধ মৌলভীবাজারের 47 শিক্ষা প্রতিষ্ঠানে, অনিশ্চয়তায় স্নাতক ও এইচএসসি পরীক্ষার্থীরা। দৈনিক ইত্তেফাক, বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে 20 টাকার স্থলে লাগবে 100 টাকা, 5 গুণ ফি বাড়ায় ক্ষোভ দর্শনার্থীদের। দর্শনার্থী কম আসাই ভালো বলে মন্তব্য উদ্যান পরিচালকের। কলড্রপ নিয়ে অভিযোগের শেষ নেই, গ্রামীণফোনকে শোকজ জরিমানা করতে পারে 300 কোটি টাকা। চীনের কাছে $500 কোটি চায় বাংলাদেশ। নতুন একটি মেট্রো রেলের ঋণ দিতে আগ্রহী চীন। দর্শক, যেমনটি শুনছিলাম, বাংলাদেশ $500 কোটি একটি ঋণ চীনের কাছে প্রত্যাশা করছে, এবং চীন আরও একটি মেট্রো রেল বাংলাদেশে দিতে আগ্রহী। বাংলাদেশ প্রতিদিন, কে হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী? সংসদ নির্বাচন আজ। সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের 650 আসনে ভোট গ্রহণ করা হবে। আতঙ্ক বাড়াচ্ছে মাতৃমৃত্যু, চট্টগ্রামে 11 ও ঝিনাইদহে 9 প্রসূতির মৃত্যু। রাজধানী সহ সারা দেশে আবারও অসংখ্য ঘটনা, হাসপাতালে অবহেলা অব্যবস্থাপনার অভিযোগ। এসএসসিতে বড় পরিবর্তন, নতুন শিক্ষা কারিকুলামের মূল্যায়ন কাঠামো চূড়ান্ত, থাকবে না জিপিএ, স্কেলগুলো ইংরেজি বর্ণ দিয়ে করা হবে প্রকাশ। সমকাল, আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে পদ বাণিজ্য, টাকার বিনিময়ে বিতর্কিত অপরাধীর নাম প্রস্তাব। 10 থেকে 50 লাখ টাকা নিয়েছেন শীর্ষ নেতারা, দামি গাড়ি উপঢৌকন দিয়ে পদ পাচ্ছেন হত্যা মামলার আসামি। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ। এবার রাজউক পরিচালকের নামে দুদকের মামলা, 2 কোটি টাকার অবৈধ সম্পদ, বালু খেকো সেলিম খানের ছেলের 3.25 কোটি টাকার অবৈধ সম্পদ। দর্শক, আরও একটি কথা, সেটি হচ্ছে অবৈধ সম্পদ এবং বিভিন্ন অনুসন্ধানের কথা আজকাল শোনা যাচ্ছে, এবং এর সঙ্গে সম্পৃক্ত আছেন মোটামুটি সরকারি কর্মজীবীরা, সরকারি চাকরিজীবীরা এবং বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয় পদে বহাল বিভিন্ন ব্যক্তিবর্গরা। তো এই সম্পদের অনুসন্ধান এবং জিজ্ঞাসা, এই কাজের মধ্যে দিয়ে অনেক প্রশ্ন উত্থাপন হয়ে আসছে। গতকাল শুনেছি এক সচিব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেছেন যে আপনার সম্পদের হিসাব দিন, মগের মূল্য পেয়েছেন ইত্যাদি। এবং আজকে সচিবালয় বা সচিবদের নিয়ে একটি বৈঠক বা আলাপ আলোচনার কথা শোনা যাচ্ছে। দেখা যাক এর ফল কি হয় বা এটি কি অবস্থায় গিয়ে পৌঁছে। কিন্তু এই যে একটি ধাপ যাচ্ছে সম্পদ পর্যবেক্ষণের বা দেখার, বিষয়টি একটু চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে বা একটি ভিন্ন অবস্থা তৈরি করতে পারে। রপ্তানিতে সরকারি তথ্যেই 14 বিলিয়নের গোঁজামিল, গত অর্থ বছরের 10 মাসে বেশি দেখানো হয় $954 কোটি। ইপিবি এপ্রিল পর্যন্ত $47.47 বিলিয়ন রপ্তানি দেখালেও প্রকৃতপক্ষে হয়েছে $33.67 বিলিয়ন।
পরিবর্তনের হাওয়ায় দুলছে যুক্তরাজ্য, নির্বাচন আজ, 14 বছরের টরি শাসনের অবসানের সম্ভাবনা, সুনাকের বিদায় প্রায় নিশ্চিত, লেবার পার্টির রেকর্ড জয়ের পূর্বাভাস, জিততে পারেন অনেক বাংলাদেশি বংশোদ্ভূত। নয়া দিগন্ত, উজানের ঢলে ডুবছে সিলেট, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপরে। গাজার সেফ জোনে বিমান হামলা, 12 ফিলিস্তিনি নিহত, নেতানিয়াহুকে উপেক্ষা করে যুদ্ধবিরতি চান ইসরায়েলি জেনারেলরা। বাইডেনের গাজা নীতির প্রতিবাদে আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ, গাজায় হামলা বন্ধ হলে থামবে হিজবুল্লাহ। আজকের পত্রিকা, মহাসড়কে লাইসেন্স ছাড়া 5,369 চালক। হাইওয়ে পুলিশের অভিযান, 5 মাসেই চিহ্নিত হয়েছেন লাইসেন্সবিহীন এসব চালক, শনাক্ত করা হয়েছে ফিটনেসবিহীন 2081টি যানবাহন। অভিযানে আটক 32,431টি যানবাহন, 80,797 মামলা। জেলা বিএনপির আহ্বায়ককে রাস্তায় ফেলে কুপিয়ে জখম, বিএনপির সমাবেশ, নাটোর ও পটুয়াখালীতে হামলায় আহত 10, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ বিএনপির। চীনের কাছে $500 কোটি ঋণ চায় সরকার, প্রধানমন্ত্রীর বেইজিং সফর প্রসঙ্গ। 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। বেইজিংয়ে শীর্ষ পর্যায়ের বৈঠকের পর অন্তত 10টি দ্বিপক্ষীয় চুক্তি সইয়ের সম্ভাবনা। কাজে নয় কেনাকাটায় নজর, মাউশির ফোসেপ প্রকল্প, 6 বছরে অগ্রগতি মাত্র 43%, প্রকল্প মেয়াদে শেষ হবে না ভবন নির্মাণ। কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠেছে, লিফট ও জেনারেটর নেই নির্মিত ভবনে। দৈনিক বাংলা, পুলিশের এসআই সহ 5 জনের 21 বছরের কারাদণ্ড, অপহরণ ও চাঁদা দাবিতে। দৈনিক বাংলা, অপহরণ ও চাঁদা দাবি অপরাধে পুলিশের এসআই সহ 5 জনের বিরুদ্ধে 21 বছরের কারাদণ্ড। বরিশালে কোল্ড স্টোরেজ থেকে 2.5 লাখ ডিম উদ্ধার, 6 পাইকারকে জরিমানা। বিশ্বায়নের যুগে আমরা দরজা বন্ধ করে রাখতে পারি না, বললেন প্রধানমন্ত্রী। নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশকে নিয়ে আঞ্চলিক ট্রানজিট সুবিধা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সংবাদপত্রের প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন সংবাদপত্র চ্যানেলটি। প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিবৃতি নিউজ চ্যানেল।